10টা ঠিক আছে যাবো। তাদেরকে নামার সময় আপনাকে চার্জ দিতে মাত্র শুরু হলো। রুইলি পাড়া থেকে বের হয়েছে একটু আগে। এই হলো আমাদের জুয়েল ভাই এবং আমরা যাচ্ছি সাজেকে। এক রাত ছিলাম এমনিতেই হাউস করে আর কি। সাজেকে আসলে আসার মতো কিছু মানে এত বেশি আসছি শুধু রাইডিংয়ের জন্য আসা হয়, আর কিছু না। এবার তো যান, এখানে চেকপোস্ট। রাস্তার মধ্যে এত ইট বা করে ফেলে দিয়ে রাখে, এনি টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে, মেজাজ খারাপ করে দেয়। এই দেখেন, কিন্তু ব্রেক করলে তো এমনি পড়ে যাবে। শেষের 5 কিলোমিটার নামতেছি। সুন্দর পাড়া আর পাড়া, বাঘাইয়ার জোন। সাজেকের আজকে অস্থির ভিউ ছিল আলহামদুলিল্লাহ। খুব ঢালু পথ, এই পথটা খুবই রিস্কি। সামনে আবার জিগজ্যাগও আছে, এই যে জিগজ্যাগ, নামাটাই কঠিন। অনেকেই একটু খুব আস্তে আস্তে নামে। যাই হোক, আস্তে নামারও ব্যাপার আছে, জোরে নামারও ব্যাপার আছে। এটা ডিপেন্ড করে রাইডিং স্কিলের উপর। 2 গিয়ারে 38 কিলোমিটার রানিং, সেই 5 কিলোমিটার, যে 5 কিলোমিটার খুব ভয়ঙ্কর 5 কিলোমিটার বলা হয়। একটুখানি অসাবধানতা আপনার জানটা কিনে নিতে পারে। জিগজাগ ওভারটেক করতেছি কারণ আমার বাইকটা আগে আগে যাচ্ছে, এই জন্য আর কি সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পিছনে থাকলে তো হবে না, ঠাস করে বাড়ি খাবো। সবাই যাচ্ছে শৃঙ্খলভাবে। রাস্তায় পানি, যে কোনো সময় যা কিছু হইতে পারে। জিগজাগ, কঠিন জিগজাগ। রয়্যাল এনফিল্ডের কো শুরু হয়ে গেছে ভাই, রয়্যাল এনফিল্ড কো করতেছে শব্দ। আমাদের টিমমেট, যাই হোক, এই যে সাউন্ড শুরু হয়ে গেছে। আচ্ছা, রাস্তায় ইয়াগুলো কোত্থেকে আসে, খোয়াগুলো কোত্থেকে আসে? ইটের খোয়া, মেজাজ খারাপ। এই যে বাচ্চাগুলো চাইয়া থাকে একটু নাস্তা পানির জন্য, কিন্তু আসলে এতে তাদের ক্ষতি হয়। এত টাইম দেওয়ার সময় নাই, কারণ তো বুঝতেই পারছেন। ওহো, একটা প্রজাপতি রাস্তার মধ্যে ইট দিয়ে রাখে, মেজাজ খারাপ হয় এদের উপর। আমাদের টিম লিডার খুব স্লোলি নামতেছি আমরা সবাই। সার্জেন্ট কামাল চত্বরে খুব কাছাকাছি, মেবি। হ্যাঁ, খুব কাছাকাছি। মাই গড, হাত লেগে যায়। বর্ষার সময় সাজেক আসলে অনেক সুন্দর। অনেক ঢালু পথ শুরু হচ্ছে। জিগজাগ 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 জিগজাগ। কিছু নয়, গাড়িতে বসে থাকবেন, আরপিএম টানবেন, আরামসে মাথা ঠিক রাখবেন, পৌঁছে যাবেন ইনশাল্লাহ। আর যদি না টানেন তাহলে একটু বিপদে পড়া লাগবে। গাড়ি অটোমেটিক যাবে। এই জিগজাগ, যতই জিগজাগ হোক না কেন, আপনার গাড়ি সম্পর্কে আপনার জানতে হবে, বাইক সম্পর্কে জানতে হবে, এই অটোমেটিক যাবে। এই যে দেখেন, অনেকেই বেশি লাফালাফি করতে গিয়ে অর্ধেকে গিয়ে পাওয়ারফুলে মারায়। এই যে দেখেন, তবে এই হুজুরটা ভালো স্কিল আছে, এই রাস্তায় পুরাতন তো। পাহাড়ের ভিউ দেখার মতো সময় নেই ভাই, আসলে ড্রাইভিংয়ে আপনাকে মনোযোগ দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই যে দেখেন, ঠাস করে পিছন থেকে একজন আসে। ওই যে নিচে হচ্ছে সার্জেন্ট কামাল চত্বর। এখান থেকে নিচে যেদিকে, এখানে ওরা অবশ্যই একটা মন্দির বানাইছে। মামা, আমাদের রাসেল মামা, সার্জেন্ট কামাল চত্বরে নেমে আসছি প্রায়। পাহাড় রে ভাই, পাহাড়। পাহাড়ে আসলে মনটা একটু ফ্রেশ হয়। এই
এখানে থামতে বলতেছে মনে হয় সম্ভবত, নাকি না থামতে বলে নাই, যাইতে বলছে আস্তে আস্তে আর কি। এই হলো সার্জেন্ট কামাল চত্বর, এইদিকে একটা বর্ডার রোড আছে, সামনে এটা উদয়পুর সীমান্ত সড়ক, শেষ সাজেকের লাস্ট 5 কিলোমিটার। উদয়পুর সীমান্ত সড়কে যাওয়ার খুব ইচ্ছা। এখানে কি স্টপ দিবে নাকি, এখানে একটু থামবে নাকি, থামতেও বলে আবার যাইতেও বলে। পুলিশের বাবা, পুলিশি হিসাব। সাজেকের লাস্ট 5 কিলোমিটার শেষ, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর ভিডিওতে দেখা হচ্ছে বলতে কি, আমরা সাজেক থেকে রাঙামাটি ব্যাক করছি। রাঙামাটি ব্যাক করার যে ডিফারেন্ট একটা ওয়ে, সেটা আমরা দেখতেছি ইনশাল্লাহ। ডিফারেন্ট ওয়ে বলতে হচ্ছে আমরা যাচ্ছি লংগদু হয়ে রাঙামাটি, অর্থাৎ নদীপথে সাজেক থেকে রাঙামাটি। সে পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। নদীপথে সাজেক থেকে রাঙামাটি একটা ইউনিক ভিডিও হতে যাচ্ছে এবং পাশাপাশি আমরা মজা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। স্টে টিউন। আসসালামু আলাইকুম।